আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালোই আছি, আলহামদুলিল্লাহ। এটা ফ্রন্টের সামনে এটা আমার বাড়ি, আর বাড়ির সঙ্গেই এটা আমার মসজিদ। এটা আমার আরেক চাচার বাড়ি, তার পাশে এটা আরেক চাচার বাড়ি, তার পাশে আরেক চাচার বাড়ি, এভাবে সিরিয়ালি চলে গেছে। তো আমাদের মসজিদে আজকে আমার এক বড় চাচার মিলাদ মাহফিল অনুষ্ঠানে রান্নাবান্না চলছে। আমাদের এই রান্নাবান্নার ডিপার্টমেন্টের হেড আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ভালো নাম কি, মতিবুল ভাই, দেওয়ান মতিবুল ভাই। ভাই একটু এদিকে তাকান। ইনি আমাদের রান্নার প্রধান কারিগর। এর সঙ্গে হেল্প করতেছেন আমার ভাস্তা আজাদ, মোহাম্মদ আজাদ হোসেন। পাশে আছেন আমার আরেক ভাস্তা জনি, মোহাম্মদ জনি। পাশে আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই হোসেন ভাই। আমরা সকলেই এখানে আরও অনেক মুসল্লিরা আছেন। আমরা সকলে মিলেই মানে রমজানের আনন্দের ইফতারির যে একটা আয়োজন, এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার। যদিও আমি গ্রামে থাকি, তারপরও আমার মসজিদটা আমার কাছে অনেক সুন্দর। আমার বাবা যখন 2 বছরের সন্তান, তখন আমার দাদা মারা যায়। সুতরাং আমার বাবা আমার দাদার কথা বলতে পারেন না। আমি যখন ক্লাস 8-এ ফাইনাল পরীক্ষা দিই, তখন আমার দাদি মারা যায়। আমার পাশে আমার দাদা এবং দাদির কবর। এখানে 2টা কবর আছেন, একটা হলো আমার দাদার আর একটা হলো আমার দাদির কবর। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এখানে আরও অনেক কবর আছে আমাদের মসজিদের এই পাশ দিয়ে, এই পাশটাতে আরও অনেক 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 কবর আছে, যেগুলো আমাদের অজানা, আমরা বলতেই পারবো না। আমরা শুধু না, আমাদের পূর্বপুরুষরাও বলতে পারবে না। এরকম অনেক কবর আছে এখানে, অগণিত। আপনারা সকলের জন্য দোয়া করবেন। 27শে রমজান বা রমজান মাস, আজকে শুক্রবার দিন, 27শে রমজান পার করে এসেছি। আমরা যেন সৃষ্টিকর্তার কাছে এটাই আশা করি যে যারা কবরে আছেন, আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর যদি আমাদের দোয়া এবং অন্যান্য কিছু পাঠের মাধ্যমে